আসসালামু আলাইকুম। উপকারী ফলের মধ্যে ড্রাগন ফলটা কিন্তু বেশ উপকারী একটা ফল। এই ফলটা আমাদের দেশে নতুন চাষ করা হলেও অনেক অল্প সময়ে অনেক বেশি পপুলারিটি পেয়ে গেছে, যার কারণে সবাই কিন্তু এই ফলটাকে খেয়ে থাকে কম বেশি। তো ড্রাগন ফলের যে কালারটা আছে সেটা কিন্তু আসলেই মুগ্ধকর একটা কালার, যেটা দিয়ে ইজিলি আপনি কালার বা কেমিক্যাল মুক্ত রং ছাড়াই বাচ্চাদেরকে ঘরে জেলি বানিয়ে দিতে পারবেন। ফলটা বাচ্চাদেরকে কেটে খাওয়ানোর পর সেই ফলের যে ছোলকাটা থাকবে সেটাকে খুব ভালো করে আপনি ধুয়ে নেবেন এবং ধুয়ে নেওয়ার পরে ফুটানো পানি দিয়ে একটু গরম করে নেবেন। যখন এই পানিটা বলক চলে আসবে দেখবেন খুব সুন্দর একটা কালার দিচ্ছে, যেটা ড্রাগন ফলের কালারের থেকেও খুবই সুন্দর। কালারটা কিছুটা এরকম মেরুন কিংবা লাল ধরনের আসতে পারে। এটাতে কোনো ফুড কেমিক্যাল বা ফুড রঙের যে ব্যাপারটা সেটা একদমই নেই। বাচ্চাদের জন্য অনেকই হেলদিকর একটা খাবার, আর খুব মজা করে বাচ্চারা এগুলো খেয়ে থাকে। তো এখানে আমি কিন্তু সামান্য পরিমাণের জেলি তৈরি করার জন্য যে জেলাটিনটা ইউজ করা হয় সেটা আমি হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্সড করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একদম পানির সাথে মিশে না যাচ্ছে। আর অবশ্যই মিষ্টি বা চিনির পরিমাণটা যে যার মতো করে দিয়ে নেবেন। যার বাচ্চা যেরকম মিষ্টি খায় আপনারা কিন্তু স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আপনারা মধু ইউজ করতে পারেন, গুড় ইউজ করতে পারেন, খেজুরের কিংবা আখের, যে মিষ্টিটা খেতে চান আসলে সেটাই কিন্তু ইউজ করতে পারেন। ঘরে যদি ডায়াবেটিসের রোগী থাকে তাহলে তার জন্য আপনারা কিন্তু জিরো ক্যাল থাকে সেটাও ইউজ করে নিতে পারেন। এতে করে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারাও ইজিলি খেতে পারবে। ঘরের বাচ্চাদেরকে ঘরের খাবারের প্রতি আকৃষ্ট রাখতে কিন্তু মাদেরকে প্রতিনিয়তই চেষ্টা চালাতে হয় এবং বিভিন্ন ধরনের রঙিন খাবারগুলো দেখতে পেলে এবং টেস্টিকর খাবারগুলো দেখলে বাচ্চারা কিন্তু ঘরের খাবারের প্রতি আকৃষ্ট থাকে। তাই আজকে আমি ড্রাগন ফলের জেলি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবো। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের ঘরের বাচ্চাগুলোকে এরকম কালারফুল খাবার দিতে, যেগুলো খেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং মজা করে খাবে এবং বারবার খেতে চাইবে। তো আজকে এটা ছিল ড্রাগন ফলের জেলো। এটা খেতে কিন্তু ভীষণ মজা, দেখতেও অসম্ভব সুন্দর। নিমিষেই বাচ্চাদের দিলে এটা একদম খেয়ে শেষ করে দিবে। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।